फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी कोनो रकम मसला ना दिएई पालং शाकेर चच्चड़ी करार रेसिपिटा तोमादेर संगे शेयर करब। ताहले चलो बंधुरा एई चच्चड़ी करते की की लागछे तोमादेर देखिए दिई। आमी चच्चड़िर जोन्नो समस्त आनाज निये निয়েছি, पालং शाक निয়েছি আর যা যা লাগে बेगुन निয়েছি, मूलो आलू बड़ी समस्त किछुई आमी निয়েছি। एरपर आमी ओभेनेर मध्य एक पैन बसिए तार मध्य अल्प करे सर्षेर तेल दिए प्रथमे आमी बड़ीगुलोके भेजे नेब लाल करे। बड़ीगुलो लाल करे भेजे नेওয়া হয়ে গেলে बड़ीगुलोके आमी तुले नेব एक बाटिर मध्य। बड़ीगुलो लाल करे भाजा হয়ে গেলে बाटिर मध्य आमी तुले निয়েছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি এখানে একটু বেশিই দিয়েছি আর দিয়ে দেব দুখানা শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি লাল করে ভেজে নেব। लाल करे भेजे नेওয়া হয়ে গেলে আমি সমস্ত আনাজগুলো দিয়ে দেবো। যা যা আমি আনাজ নিয়েছি সিম বেগুন আলু মূলো সমস্ত আনাজগুলো আমি দিয়ে হালকা করে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ আর নুন। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আর দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আনাজগুলো যাতে হালকা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চাপা খুলে আমি শাকগুলোকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেবো। শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি, সমস্ত সবজির সঙ্গে আমি শাকগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে নুন আর 1 চামচের মতো চিনি আমি দিয়ে দেবো। যেহেতু আমি আনাজের মধ্যে আমি অল্প করে নুন দিয়েছিলাম তাই আমি এখানে অল্প করে নুনটা দিয়েছি। এরপরে ভাজা বড়িগুলো আমি দিয়ে দেবো। বড়িগুলো হালকা করে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচ করে আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। খুলে নিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। শাকের মধ্যে আমি প্রথমে জল অ্যাড করিনি, কিন্তু পালং শাক যেহেতু অল্প জল বেরিয়ে যায় তো পালং শাকের মধ্যে দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে আর এই জলের মধ্যে সমস্ত আনাজগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও 5 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনা খুলে পালং শাক চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এতে কোনো রকম মশলা দেয়া হয়নি, একদম কোনো রকম মশলা না ছাড়াই একদম দুর্দান্ত স্বাদের পালং শাক একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা কোনো রকম মশলা ছাড়াই দুর্দান্ত স্বাদের পালং শাক চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।